নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদ প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমি মুহাম্মদের সুপারিশ শুনবে। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ, নবীজি বলেন সবাই যখন হাসরের ময়দানে চুপ থাকবে, আমার রবের সামনে প্রথম আমি বন্ধু আমি মুহাম্মদই কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, নবীজি বলছেন আল্লাহর প্রশংসার পতাকা হাসরের মাঠে আমি মুহাম্মদের হাতেই থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, নবী বলেন সব নবীগণ আমি মুহাম্মদের পতাকার নিচেই এসে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর নবীর উম্মতরা যখন চিৎকার করবে ইয়া রব্বি নাফসি নাফসি, সব যখন কাঁদবে আর চিল্লাবে নিজের ভয়ে, আমি রব্বুল আলামিনের সামনে একাই, তখন একাই আমি সেজদা দেব মালিকের কাছে। আমি একা সেজদা দিয়ে কাঁদবো, চোখের পানি ফেলবো আর আল্লাহর প্রশংসার কিছু বাক্য বলতে থাকবো। রব্বুল আলামিন তখন বলবেন আসু ভি মনজুর, আজিজি ভি মনজুর, তাওয়াজু ভি মনজুর, সেজদা ভি মনজুর। বন্ধু আপনার চোখের পানি আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি গ্রহণ করলাম। ইরফা রাসাকা, বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি বলেন সাল তুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আপনাকে। আপনি বলেন, আপনি মাথা উঠান, আপনি কাঁদেন না বন্ধু। ওরা কাঁদতেছে তো আমি দেখতেছি, আদম কাঁদে, নূহ কাঁদে, মূসা চিৎকার করছে, ঈসা কাঁদতেছে, ইব্রাহিম কাঁদে, সব আম্বিয়া, সব সাহাবা, সব আউলিয়া, সব তো কাঁদে, আমি দেখছি মাওলা। ইয়া রব্বি নাফসি নাফসি বলে আপনি যখন কাঁদলেন বন্ধু, আমি সইতে পারলাম না। আপনি কাঁদলে আমি সইব কেমনে? আপনি উঠেন, মাথা তুলেন, আপনি বলেন কি বলতে হবে, কি করতে হবে বলেন। সেই নবী যার এত মর্যাদা, সেই তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়ে। আমনে কেডা? আপনি সেক্রেটারি? সেক্রেটারি, সভাপতি, আপনি প্রতি মসজিদ করে দিচ্ছে, মাত করে আপনি 2 কাতার টাইলস মসজিদে দিচ্ছেন, বেহেস্ত, বেহেস্তের দাম 2 কাতার টাইলস, 4টা ফ্যান বেহেস্ত। বলে আখিরাত মামুলি মনে করলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু কিনা? বলেন না কেন? বলো না ভাইয়া, তোমরাও বলো না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছে ইব্রাহিম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল, বন্ধু বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সেই ইব্রাহিমের মতো নবী খোদার কসম কোরআনে আছে। ইব্রাহিম দিবানিশি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, মাওলা কবর থেকে হাসরের ময়দানে আপনি যখন উঠাবেন এই ইব্রাহিমকে আপনি বেইজ্জতি কইরেন না। হয় হয় আপনি কে, আমি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন যার যার মতো লাইন ধরে দাঁড়াবে, প্রথমে তো সবাই লাইন ধরে দাঁড়াইছিলই একসাথে, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমান বেঈমান পাপী আলাদা হও, বের হও কাতার থেকে। এখন যদি বলি যুবক মাগরিবের নামাজের সেজদা দাও নাই, ওই অসভ্য ছেলে তুমি বের হও, তোর মতো জানোয়ার দরকার নাই, তাহলে কি পরিমাণ শরম পাইবা? আমি তো এখন দাঁড় করাই দেব, একজন দাঁড় করাইতে পারবো।
ইনশাআল্লাহ 50 জন দাঁড়ার করাইলে 2 জন ভুল হবে না ইনশাআল্লাহ, 48 জন ঠিক হবে আশা করি। বেনামাজি, আরে তোরে দেখলে চিনা যায়, তুই পাউডার না ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তোরে চুবানো হয়, খোদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই, দয়া নাই, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা, সেজদাবিহীন চেহারা, যার কপালে সেজদা নাই ও মানুষও না, মানুষের জাতও না, এটা মানুষের জাত। তুই ইনসানও না, ইনসানের জাতও না, হাইওয়ান বেটা, হাইওয়ান, শয়তান বেটা, শয়তান। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান। এর আগে কোনোদিন তারে কি বলে নাই? কথা বলেন না কেন? আগে থেকে শয়তান? শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে? সাফ কথা, সেজদাবিহীন মানুষ শয়তান, সেজদাবিহীন নাফরমান শয়তান। তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, শয়তান। ভাত খাও, ভাতে খাও, মানুষের বেডি চাও, খারাইয়া মতো, হ্যাঁ, ফেডার বুক লাইলে ভাত কতটি খাইও, ঘুমাইলে ঘুমাই যাই। আর নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেখো ওই কুত্তার ওই চাহিদাগুলো পূরণ হয়। রাস্তার কুত্তা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কুকুরের নইলে বাচ্চা হয় কেমনে বলেন? হিসাব লাগান, একটা একটা ছেলে হিসাব লাগান, একজন ভালো হবে, একজন পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাআল্লাহ, তাইলে আমরা সার্থক। আমি বললাম না, আমার তো নির্বাচনী শোডাউন না, আমার তো নির্বাচনী প্রচারণা না যে আমার অনেক জনসমর্থন দরকার, আমার ভোট দরকার, এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না। আমার কি দরকার? আমার দরকার ভোট। না না, আমার ভোট দরকার না, আমার বসে পেশাব করা দরকার, আমার সুন্নাত দরকার, আমার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার। আমি এই আশায় দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, শীত গরম বর্ষা, ছুটতেছি তো ছুটতেছি এই আশায়। কোন এক আল্লাহর বান্দা বদলা, মুসলমানের একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে ফিরবে। ওরা যদি ফিরে না আসে, চাচাদেরকে বলি, চাচা আপনাদের ছেলেরা তাকায় দেখে, আপনাদের ছেলেদের চেহারা দিকে তাকায় দেখে, কার মতো চুল, কার মতো জামা। জিজ্ঞাসা করেন আল্লাহর ঘরে দাঁড়ায়, বল সারাদিনে নারী দেখো কয়বার, মালিকরে ডাকো কয়। এমন কত সন্তান আছে যার জীবনে গত 365 দিনে, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন ও বলতেও পারবে না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয়, ও জানেও না সূর্য উঠে কখন, সুবহে সাদিক হয় কখন, অথচ সে মুসলমান। সে নিজেকে মনে করে মুসলমান। কোরবানির দিনও সবার আগে, জুম্মার দিনও সবার আগে, জানাজার সামনে সবার আগে। নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে, কিন্তু গ্রহণ করতে অপছন্দ। বুঝেন নাই? মুসলিম পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ। নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ। চুল হবে বেঈমানের মতো, পছন্দ করি নবীকে। বাহ, কি অসাধারণ! চেহারা হবে দাড়িবিহীন, ভালোবাসি নবীকে। বাহ বাহ, অসাধারণ, অসাধারণ। 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ভালোবাসে নবীকে। চাচাই নবীরে ভালোবাসে, অসাধারণ। একেবারে খুব সুন্দর মিল, কাফে ঘাট মন্তাজের বাপ।
এটা খুব মিলছে না? কথা বলেন না কেন? মুখে যার বিড়ি ভালোবাসে, আগ করলে কথা বললেই গালি ছাড়া 2 লাইন বাংলা কথাও কইতারে না। গালি না দিলে উনি রাসূল প্রেমী, উনি আশিক রাসূল, আশিক রাসূল, উনি রাসূলকে ভালোবাসে। ওনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে। প্রতিদিন বউ বাচ্চা নাতি নাতনি রঙিন টেলিভিশনে নারী দেখে, ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। উনি নবী প্রেমী, উনি আশিক রাসূল। 30 বছর ধরে সুদ খায়, উনি রাসূল প্রেমী। 30 বছর ধরে ওজনে কম দেয়, উনি নবী প্রেমী, উনি নবী প্রেমী। আজকে 10 বছর ধরে ওনার সাদওয়ারে প্রত্যেক দিন টেলিভিশন চলে, মানুষে 10 গ্রামের পুরা গ্রামের মানুষ সেখানে নাটক সিনেমা দেখে, নাচ গান দেখে। উনি রাসূল প্রেমী, উনি নবীর আশিক। ঠিক আছে, আপনাদের বিচারে যদি এটারই বলে আশিক তো ঠিক আছে, আসরের ময়দানে কথা হবে। কাজ্জার কি দরকার? এনে বস করতে হইব, আপনারা আমার লোক দিয়ে কন্যা হইব, বা আমনে লোক দিয়ে আমারে কন্যা বের, এত কিছু দরকার কি? কীর্তের কন্যাদের দরকার কি? আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই। আপনার বিচারে যদি এটা বলে নামাজ নাই, রোজা নাই, ঠিক মতো পাক নাফাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, লাল শালু জটওয়ালা বটওয়ালা, এবারটা যদি হয় আশিক রাসূল আউলিয়া, তো ঠিক আছে, খালাস, চলেন, ঠিক আছে, নাচেন, আপনিও নাচেন, অসুবিধা কি? এতটুকু যদি বিবেক মরে যায়, এতটুকু যদি অনুভূতি না থাকে, এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে, হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে, জায়েজ না জায়েজকে যদি কোনো অনুভবও করতে না পারে, ওই জীবনের কি অর্থ আছে বলে? এই হায়াতের কি অর্থ বলে? আশ্চর্য হবে না? আশ্চর্য কথা শুনে কোরআন শরীফে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, ইসলাম পূর্ব যুগেই মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ তারা নিয়ম বানায় দিয়েছে। কুরাইশরা যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করত, খুব দামি। কুরাইশরা ইহরামের কাপড় অনেক দাম। কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় দিয়েছে, একর থেকে এই কাপড় কিনতে, এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কেনার সামর্থ্য না রাখে, তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনা আইন না হইতো, এটা হেরার অঘোষিত আইন ছিল, বুঝছেন? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করত, নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? তো কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে 2 কথা। এই কাফেররা উত্তর দিছে তখন 2 কথা বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। 1 নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এভাবেই দেখে আসছি। 2, আল্লাহু আমারানা বিহা, নাউযুবিল্লাহ, তারা বলছে, দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। কে বলছে? আল্লাহই বলছে। হে করে বলে আল্লাহই বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজগুলো করছে, বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি
আল্লাহই আমাদের বাপ-দাদাদেরকে এভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারে না। যে নাফরমান, এর তোর বিবেক নাই। বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিলে তোর বেডির ঘরে বাচ্চা হইব। তোর বিবেক কি এইভাবে? বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক। একটা মানুষ, একটা মুসলমান, এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাঁধা দেই, ডালের মধ্যে আমার বেডির কি হবে? বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কি এভাবে মরে যায় বিবেক? এজন্য বন্ধু চলেন নিজের ভালো ভাবে বলেন ইনশাআল্লাহ। মানুষকে ভুলার দরকার নেই। পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নেই, করা দায়িত্ব উচিত। নিজেকে নাম, নিজেকে নাম। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলের বিদেশ পাঠাইলেন? নিজের আখিরাত বরবাদ করে দিলেন। এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখিরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে, তারে যে আপনি 3 বছর পরে বিয়ে করাইলেন, 6 মাস পরে যে বেড়ি বউলে শহরে থাকে, 1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ, মায়ের বাড়িতে মারে বাম্মা, কিন্তু মানুষ করতে ফুত মানুষ করবে বেটা, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়ের, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাই? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাই? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখিরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বুঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম। তো এবার আমি যদি আখিরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই। দুনিয়া পাইলেও মরে যাবেন, না পাইলেও তো মরে যাবেন। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না না, আরে না, আপনারা জানেন না, হয় না, হয় না। তো তাইলে অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি ফুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা ফুসিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স, শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা, পবিত্র, হালাল, উত্তম, আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া চাই, ওইটুকু দুনিয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, তাফসীরে আছে, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে
মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। এই যে কোন প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি? তোমার বাপ প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করেন এটা মানে কি? যে প্রকৃতি এটা কি? যে এটা প্রকৃতির সিদ্ধান্ত, অথবা এটা প্রকৃতির প্রতিশোধ, এটাই ভদ্রলোকরা বলে। জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে, যেটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বুঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহর থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত। তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করেছেন। হে মুমিন, তুমি আমার, ইমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা, টিস্যু দিয়ে মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা সমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে কি না বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন? ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে। আল্লাহ বলেন, আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা গুড্ডির সুতা ছাড়ছে, নাটাই ছাড়ে নাই। কি ছাড়ছে? সুতা, সুতা, নাটাই। বুঝলেন না? আমরা যে আগে গুড্ডি উড়াইতাম, তা আগে তো সুতা না ছাড়ছে, কি ছাড়ে নাই? নাটাই। এটা তো হাতে, সন্ধ্যা হলেই নাটাই যখন কটে, তা হাতের গুড্ডি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, 60 বছরের সুতা না ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। 70 বছরের সুতা না ছেড়েছি বান্দা, নাটাই তো ছাড়ি নাই। সিদ্ধান্ত যখন হয়ে যায়, আমার ফয়সালা যখন শুনিয়ে দেই, মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড আর দেরি না করে তোমাকে নিয়ে আসে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন হয়, চিৎকার করে আল্লাহকে বলে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় একটু ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, লাআল্লি আমালু সালিহান, কেন থাকবা? নাফরমান বলে, আল্লাহ যেটুকু নেক আমল আগে করি নাই, এবার যদি একটু সুযোগ দেন সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা। এই যে চাচা নিজে নিজেই মাথা লাগতেছে, না মানে হলো না, ঠিক না চাচা? এটাই তো না, অর্থ তো এটাই। এই আবদারের জবাবে কি হবে? এই যে মাথা লাগলো নিজেই না। তো আল্লাহ কোরআনও এটা বলছে, কাল্লা, কখনোই না। এমন সুযোগ যদি আমি দিতাম, তাহলে ফেরাউনকে যদি দিতাম সেও ঠিক হয়ে যেত। আজরাইলকে দেখাইয়া যদি ফেরত দিতাম, তো নমরুদও ঠিক হয়ে যাইত। বুঝেন নাই? কাল্লা ইন্নাহা কালিমাতুন
ওয়া কাইলুহা। আল্লাহ বলেন নাফরমান এটা তোমার মুখের কথা, তুমি এত শক্ত নাফরমান, আমি যদি এখনো আবার ফেরত দেই তুমি আগের মতো নাফরমানি করবা। তুমি বাটফার আমি চিনি, যে কয়বার হসপিটালে গেছো অ্যাক্সিডেন্ট হইয়া, প্রত্যেকবারে আমি আল্লাহরে এমন টাকা ডাকছো মনে করেন একেবারে ভালো হইয়া জোনায়েদ বাগদাদি হইয়া গেছো। এরপরে যখন সুস্থ হয়ে গেছো আগের সিটার আগের মতো নাকি? কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলে আমার নাফরমান বান্দা কেমন হয় জানো? মাছ দরিয়ায় যখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ঝড় তুফান ওঠে তখন সে আমারে এমন ডাকা ডাকে, ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে তখন আমি আল্লাহকে ডাকে, কারণ তুফান উঠছে, ঝড় শুরু হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর একটা নাম আছে সুদা কথা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, রব্বুল আলামিন বলেন যখন আমি পারে ফিরাইয়া দেই, মানে জমিন আর শুকনাতে যখন নিয়ে আসি, আমি যখন উদ্ধার করে দেই, ইযা হুম ইউশরিকুন, নাফরমান সাথে সাথে শিরিক করে আমি আল্লাহর সাথে। এবার বলে ড্রাইভার, পাকা ড্রাইভার, ড্রাইভার রে, ইয়া জানতেন ড্রাইভারের কাম এটা না, ও ড্রাইভার পাইছি একটা, আল্লাহ মিলাইছে জাত ড্রাইভার, তে দেখে একমাত্র এই অ্যাক্সিডেন্টটা বাচ্চা নাইলে অন্য কোন ড্রাইভার হইলে পারলো না, হইলে তে একটা পাক্কা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তে মারফেডের থেকে গাড়ি চালাতে চলে ড্রাইভারদের ড্রাইভার এমন ড্রাইভার, মানে এবার সমস্ত গুণাগুণ কার, এতক্ষণ ডাকছিল কারে, কেমন পাঠা কিন্তু ওই সময় আমার ডাকবি, এখন পাড়ায় এখন দিক সব ড্রাইভারের কৃতিত্ব আমাকে বলে গেল না। বাচ্চাটা যখন সিজার তখন আল্লাহ 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 লড়ে মাথা লারে, যখন বাচ্চা হয়ে গেছে এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, আমেরিকা হয়েছে 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 কিন্তু হয়েছে ভূত হয়েছে, জি হয়েছে, লাগছে নি কয়া লাগছে, মানে সিজার, এত বড় একটা প্রশংসার কথা, আপনার বেডি সিজার লাগছে, এটা সবাই জানাইতেছে, একেবারে নিচু রুচির মানুষ বেটা, তোমার বেটির সিজার লাগছে, এটা সবাই বলার তো কথা না, এটা তো প্রেস্টিজের বিষয়। আল্লাহ তাআলা দয়া করছে, এটা তো মহিলার এই একান্ত বিষয়, এটা তো বলার বিষয়। আমাদের সমাজ আছে, আমরা ফ্যাশন বানাই যে এটা একটা বলার মধ্যে কৃতিত্ব, সিজার লাগছে, সিজার লাগছে, বিশাল বড় কেরামতি, বিশাল বড় কেরামতি বলেন। এবার সবাইকে জানাইলো, কিন্তু আসরের নামাজও পড়লো না, মাগরিবও পড়লো না, এশাও পড়লো না, হায় নাফরমান, সমস্ত আত্মীয় স্বজনকে জানাইলা বাচ্চা হওয়ার সুসংবাদ, রবকে একটা সেজদা দিয়া জানাইলা না, আল্লাহরে কেন একটা সেজদা দিয়া জানাইলা না, মালিকরে কেন জানাইলা না? উচিত তো ছিল মালিকরে জানানো। আল্লাহ আমাকেই বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় চলো না, তুমি মুমিন। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে যেই শয়তানের রাস্তা অনুসরণ করবে, গুনাহের রাস্তা অনুসরণ করবে, তো শয়তান তাকে শুধুই কেবল অশ্লীলতা, বেহায়াপনা আর গুনাহের প্রতি আদেশ করবে। এজন্য একটা জরুরি কথা মনে রাখবেন, যে নিজেকে আল্লাহর হুকুম থেকে সরায় ফেলে, নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলে, মানে গুনাহের উপরে নিজেকে তুলে দেয়, শয়তানের হাতে নিজেকে সঁপে দেয়, জওয়ান হোক বুড়া হোক, 900 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক,
শয়তানের প্রথম মন্ত্রণা, এটা মনে রাখবেন, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য সবক, বহুত জরুরি কথা এটা। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, রসুলকে ছেড়ে দেয়, আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, তার মানে নিজেকে সে শয়তানের হাতে তুলে দেয়। এ শয়তান প্রত্যেক ব্যক্তির প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ, চেষ্টা, আদেশ, ফিকির, ফন্দি, অশ্লীলতা, বেহায়াপনা। আর এর অর্থ হইল, তাফসিরে আছে, আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এই সমস্ত গুনাহের প্রতি শয়তানের প্রথম আমন্ত্রণ। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অন্য গুনাহ পরে করায়, ওয়াল মুনকার অর্থ হলো বাকি গুনাহ, আর ফাহশা মানে অশ্লীলতা, অর্থ হলো জিনা এবং তার সাথে সম্পর্ক, মানে নাচ, গান, নাটক, সিনেমা, গান, বাদ্য, জিনা, ব্যভিচারী। এই জন্য দেখা গেছে 90 বছর, 60 বছরের বুড়া এবারে এখনো ওই যে আল্লাহর দিকে ফিরে নাই, যার কারণে এখনো চা দোকানে এমনি রাক্ষসের মতো চোখ দিয়া বেডিং নাচ, কিন্তু কোনো টেম্পার নাই শরীরে, শরীর অচল, গিরাগারি, জোরাজারি সব ছেড়ে দিছে, কিন্তু ওই যে নারীর নেশা ছুটে নাই। কেন ছুটলো না বলেন? কেন ছুটলো না? কারণ এটাই শয়তানের হাতে যে নিজেকে তুলে দিয়েছে। এজন্য জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, শয়তানের প্রথম আমন্ত্রণ জিনা, বেবিচার, বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে। এজন্য এই যত যুবক ছেলে নামাজকে ছেড়ে দিছে, আল্লাহকে ছেড়ে দিছে, কোরআনকে ছেড়ে দিছে, ধর্মের অনুশাসন ছেড়ে দিছে, এদের সকলের এই বড় মোবাইল দিয়া যা করছে, এর প্রথম দাবি, প্রথম কাজ নারী। আপনি দেখেন, একটা সপ্তাহ নয় তো, আমি চ্যালেঞ্জ করলাম, আমরা চলেন পরীক্ষা করি, এক সপ্তাহ মোবাইলে নারীর ছবি আসা বন্ধ হয়ে যায়, যে কোনোভাবে কি আসে না, মহিলার ছবি আসে না। এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন হাজার হাজার মোবাইল দিয়া ফুলাফান কটকড়ি খায়। বাঙালি দোকানদারের কাছে বেচতে আছে, এটা কি সেটা দিয়ে কি করবে? বুঝেন নাই হিসাবটা? 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা একটা মিনিট মোবাইল থেকে চোখ সরান, হে পরে ডাকি, হে মা, মানে সারা পৃথিবী চালাইতে আছে নাকি? সে জাতিসংঘের মহাসচিব নাকি? এক মিনিট সময় নাই, যে গুদুন মাতাল গিদিও চায় না, কিছু ইঞ্জি ডলা দেয় না, বাসে ডলা দেয় না, তার মোবাইল। কত ছেলে কাটা, ওই যে ট্রেনের রাস্তায় কাটা গেছে, এমন নাই? কতবারই তোমরা দেখলাম। এই ছেলে পেলেদের চুল, চেহারা এমন বিশ্রী হলো কেমনে? মাত্র তাগড়া ছেলে, সব ভিতরে ঢুকে গেল কেমনে? 18 বছরের ছেলের সাফা এত ভিতরে ঢুকে গেল কেমনে? গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, নিজের হাতের নাপাক ব্যবহার, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার। এ তো বুঝাই যায় চেহারা, এ তো চেহারাই ভাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, সেজদাওয়ালার সেজদার চিহ্ন কপালে ভাসে, তো নাফরমানের গুনার চিহ্নও চেহারায় ভাসে। ইউরাফুল মুজরিমুনা বিসসিমাম। কোরআনে আল্লাহ বলছে, হাশরের ময়দানে নাফরমান পাপীর গুনাহের চিহ্ন তার চেহারায় ভাসে। আল্লাহ আমাকে মাফ করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এটা দারুণ কথা আল্লাহ বলছে, শোনো, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয়, তোমরা কিন্তু নিজে নিজে কেউই নিজেকে পবিত্র করতে পারবে। আল্লাহর দয়া নেই, আর আল্লাহর নাফরমানি করে আল্লাহর দয়া পাইবা না। মালিকের সেজদা না দিলে পবিত্র হইবা, উত্তম হবা, ভালো মানুষ হবা। বলো ভাইয়া, এই যে কোরআন শরীফের আয়াত, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া অনুগ্রহ যদি না হয়,
মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আবাদা মানে কখনোই, কেহই তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ বলেন আমি আল্লাহ তো সব কিছু শুনি, সব জানি। জানেনি? আল্লাহ জানে না কি কি, আল্লাহ দেখে না কি কি, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ পাক অবসর নেয় কখন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। রাত 2টা বাজে আল্লাহ যেন বলে আনিস তুমি তো ভেবেছো পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়া পড়শি সব ঘুমিয়ে গেছে, উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখছো একাকি, ভেবেছো কেউ দেখে না। আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস আমি রব্বুল আলামিন কিন্তু দেখি, আমি ঘুমাই নাই বান্দা, আমি কিন্তু দেখেই আছি, জেগেই আছি, আমি তো দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে 2 চোখে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন পুরাটা সময় আমি আপনাকে দেখতে থাকি। জন্য নামাজি যখন রুকু করে সেজদা করে নিয়ত বাঁধে, খোদার কসম বন্ধু আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়েই থাকে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না, সে কি এই ভেবেছে নাকি? ওরে বলে দিও, ওরে বলে দিও আমি আল্লাহ কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? আবার বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন একজন হলে একজনই, 2জন হলে 2জনই, সিদ্ধান্ত নেই জীবনের উপর, জীবনটা কদর করে, হায়াতের কদর করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে সব সময় ভাবি আমাদের একটা ফিকির, এটা ছোট মাহফিলে বরকত হয় অনেক, মানে এই যে ছোট্ট আয়োজন না, 50 জনই শুনছেন বরকত বেশি। কারণ দুধ, বাদাম, বন, বিড়ি, চা, বিস্কুটের দোকান, বেলুন, ফটকা এইডি নাই। বড় মাহফিলে তো আমরাই যাই, এই অর্ধেক 3 ভাগের 2 ভাগ দুধ খায়, বন খায়, বিড়ি খায়, কেউ বেলুন কিনে, কেউ ফুটকা ফুটায়, বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে জিরজামাই আইছে, ফুটের বেয়াই আইছে, গোস্ত আনছে, হ্যাঁ বেড়ির মাথার গাম পায়ে ফুটতে আছে, দিয়া গোস্ত টান ফিরে গেছে, ডিম বাচ্চা দাও এবারে। মাহফিলের আয়োজক যারা তারাও এই অবস্থা, এক বক্তারে বিদায় দাও, আরেক বক্তারে আগাইয়া আনো, উনি কয় চা দিত, এবারে কয় ভাত দিত। আয় সুবহানাল্লাহ, একটা কারবার। পরের দিন বলে কি যে আল্লাহ কইতে পারে হুজুরে কি ওয়াজ করছে, যেই দৌড়াদৌড়ি ছিলাম একটা লাইন শুনতে আসছি না। তাহলে আজকে শুনেন, আজকে যেহেতু নিরিবিলি আছেন আজকে শুনেন, আজকে আপনি যেদিন ওয়াজ এই দিনে যেহেতু শুনতে পারছেন না, তো তারপরের দিন শুনেন, কারণ পরের দিন করতে শুনবেন, পরের দিন ওয়াজ আছে। একজনে কইছে যে বাজারের দিন চাবি হারাইছি পকেটের থেকে বাজারের ভিড়ে, তো পরের দিন বিকাল বেলা আসছে চাবি তালাশ করতে, কি হয়েছে কয় গতকাল মানুষের খুব ভিড় আছিল, এই জন্য ভাবছি আজকে নিরিবিলি, এই জন্য আজকে আইসি চাবি তালাশ করতে। আপনি আজকে নিয়ে আইসেন চাবি তালাশ করতে, বেওকুফ, চাবি হারাইলো কালকে, তালাশ করে আজকে। তাহলে এই জন্য বলি যে বড় মাহফিল হয় আমরাও করি, সেইটা একটা, কিন্তু এই ছোট্ট মজলিস মনোযোগ, বুঝেন নাই কথা কি? মনোযোগ, একাগ্রতা, দিলের মধ্যে কিছুক্ষণ হইল কিছু কথা ঢুকে, ইনশাআল্লাহ তৌফিক তো আল্লাহ দিবে, ঠিক না? বলে কে কখন বদলাবে না আপনি জানেন না আমি জানি, জানি আমরা কেউ বদলাবে।
এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা প্রতিনিয়তই আল্লাহ তাআলা তৈরি করছেন, বানাচ্ছেন, বদলাচ্ছেন। আল্লাহ তাআলার দয়া হলে ইনশাআল্লাহ আমরাও বদলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের যাদের ফিকির, যাদের আয়োজনে এই ইন্তেজাম, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. مولاي كريم رب العالمين গুনাহগার গোলাম রাত গভীরে মাওলা আপনার ঘরে, আপনার বিছানায় আপনার কথাই শুনছিলাম মাওলা। আল্লাহ, আপনার ঘরে বসে আপনার কাছে দুই হাত তুললাম। তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। আল্লাহ, পেছনটা তাকিয়ে দেখলাম অন্ধকার ছাড়া কিছুই নাই মাওলা। আপনার নাফরমানি করেছি বেশি মাওলা। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আযাব দিলে আপনার কোনো লাভ হবে না, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, যারা বেঁচে আছি আমরা, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। আখিরাতের ফিকির দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন, করম করেন, ইজ্জত দেন, আফিয়ত দেন, তাকওয়া দেন, তহারত দেন, হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখেন।
আল্লাহ প্রত্যেকের রুজিতে কামাইতে বরকত দান করেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে বাঁচান মাওলা। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এলাকার নওজোয়ান ছেলেরা যে মাহফিল সাজিয়েছে, আল্লাহ আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন, চেহারা সাজিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা যুবককে বদলে দেন, একটা একটা ছেলেকে বদলে দেন। আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, কালেমার পতাকার জন্য কবুল করে নেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নবী যে কয়েকটা দোয়া নিয়মিত পড়তেন হাদিসের মধ্যে আছে, এর মধ্যে একটা দোয়া এটা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নিজের ব্যাপারে বলতেন, নিজের ব্যাপারে, মাওলা আমি আপনার বন্ধু, আমি জানি আপনার মাহবুব, আমি বহুতই পেয়ারা, আপনি আমারে অনেক ভালোবাসেন, আমি তাও জানি। আপনি আমারে অনেক দিছেন, আরো অনেক দিবেন, আমি সব জানি। আখিরাতে আপনি আমার কোটি কোটি মর্যাদা রেখেছেন, আমি তাও শুনেছি মাওলা। আল্লাহর নবীকে আল্লাহ জানাইছে না মর্যাদাগুলো? বলেন না কেন? নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদ প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমি মুহাম্মদের সুপারিশ শুনবে। আনা আউয়ালু খতীবুহুম ইদা উনসিতু, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ, নবীজি বলেন সবাই যখন হাসরের ময়দানে চুপ থাকবে, আমার রবের সামনে প্রথম আমি বন্ধু, আমি মুহাম্মদই কথা বলবো। ইয়াদি লিওয়াউল হামদ, নবীজি বলছেন আল্লাহর প্রশংসার পতাকা হাসরের মাঠে আমি মুহাম্মদের হাতেই থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, নবী বলেন সব নবীগণ আমি মুহাম্মদের পতাকার নিচেই এসে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর নবীর উম্মতরা যখন চিৎকার করবে ইয়া রব্বি নাফসি নাফসি, সব যখন কাঁদবে আর চিল্লাবে নিজের ভয়ে, আমি রব্বুল আলামিনের সামনে একাই, তখন একাই আমি সেজদা দেব মালিকের কাছে। আমি একা সেজদা দিয়ে কাঁদবো, চোখের পানি ফেলবো, আর আল্লাহর প্রশংসার কিছু বাক্য বলতে থাকবো। রব্বুল আলামিন তখন বলবেন আসু ভি মনজুর, আজিজি ভি মনজুর, তাওয়াজু ভি মনজুর, সেজদা ভি মনজুর। বন্ধু আপনার চোখের পানি আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি গ্রহণ করলাম। ইরফা রাসাকা, বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি বলেন সাল তুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আপনাকে। আপনি বলেন, আপনি মাথা উঠান, আপনি কাঁদেন না বন্ধু। ওরা কাঁদতেছে তো আমি দেখতেছি, আদম কাঁদে, নূহ কাঁদে, মূসা চিৎকার করছে, ঈসা কাঁদতেছে, ইব্রাহিম কাঁদে, সব আম্বিয়া, সব সাহাবা, সব আউলিয়া, সব তো কাঁদে, আমি দেখছি মাওলা। ইয়া রব্বি নাফসি নাফসি বলে আপনি যখন কাঁদলেন বন্ধু, আমি সইতে পারলাম না। আপনি কাঁদলে আমি সইব কেমনে? আপনি উঠেন, মাথা তোলেন, আপনি বলেন কি বলতে হবে, কি করতে হবে বলেন। সেই নবী যার এত মর্যাদা, সেই তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়ে। আপনি কেডা? আপনি সেক্রেটারি? হ্যাঁ, সেক্রেটারি, সভাপতি, আপনার প্রতি মসজিদ করে দিচ্ছে, হ্যাঁ মাত করি। আপনি 2 কাতার টাইলস মসজিদে দিচ্ছেন, হ্যাঁ বেহেস্ত, বেহেস্তের দাম 2 কাতার টাইলস, 4টা ফ্যান বেহেস্ত, হ্যাঁ বলে আখিরাত মামুলি মনে করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু কিনা? বলেন না কেন? বলো না ভাইয়া, তোমরাও বলো না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছে ইব্রাহিম
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সেই ইব্রাহিমের মতো নবী খোদার কসম কোরআনে আছে। ইব্রাহিম দিবানিশি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, মাওলা কবর থেকে হাসরের ময়দানে আপনি যখন উঠাবেন এই ইব্রাহিমকে আপনি বেইজ্জতি কইরেন না। হয় হয় আপনি কে, আমি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন যার যার মতো লাইন ধরে দাঁড়াবে, প্রথমে তো সবাই লাইন ধরে দাঁড়াইছিলই একসাথে, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমান বেঈমান পাপী আলাদা হও, বের হও কাতার থেকে। এখন যদি বলি যুবক মাগরিবের নামাজের সেজদা দাও নাই, ওই অসভ্য ছেলে তুমি বের হও, তোর মতো জানোয়ার দরকার নাই, তাহলে কি পরিমাণ শরম পাইবা? আমি তো এখন দাঁড় করাই দেব, একজন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড় করাইলে 2 জন ভুল হবে না ইনশাআল্লাহ, 48 জন ঠিক হবে আশা। বেনামাজি, আরে তোরে দেখলেই চিনা যায় তুই পাউডার না, ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তোরে চুবানো হয়, খোদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই, দয়া নাই, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা, যার কপালে সেজদা নাই ও মানুষও না, মানুষের জাতও না, এটা মানুষের জাত। তুই ইনসানও না, ইনসানের জাতও না, হাইওয়ান বেটা, হাইওয়ান, শয়তান বেটা, শয়তান। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান। এর আগে কোনোদিন তারে কি বলে নাই? কথা বলেন না কেন? আগে থেকে শয়তান? শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে? সাফ কথা, সেজদাবিহীন মানুষ শয়তান, সেজদাবিহীন নাফরমান শয়তান। তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, শয়তান। ভাত খাও, ভাতে খাও, মানুষের বেডি চাও, খারাইয়া মতো, হ্যাঁ, ফেডার বুক লাইলে ভাত কতটি খাইও, ঘুমাইলে ঘুমাই যাই। আর নারী দেখো যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেখো ওই কুত্তার ওই চাহিদাগুলো পূরণ হয়। রাস্তার কুত্তা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কুকুরের নইলে বাচ্চা হয় কেমন বলেন? হিসাব লাগান, একটা একটা ছেলে হিসাব লাগান, একজন ভালো হবে, একজন পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাআল্লাহ, তাইলে আমরা সার্থক। আমি বললাম না আমার তো নির্বাচনী শোডাউন না, আমার তো নির্বাচনী প্রচারণা না, যে আমার অনেক জনসমর্থন দরকার, আমার ভোট দরকার, এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না। আমার কি দরকার? আমার দরকার ভোট। না না, আমার ভোট দরকার না, আমার বসে পেশাব করা দরকার, আমার সুন্নাত দরকার, আমার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার। আমি এই আশায় দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, শীত গরম বর্ষা, এই ছুটতেছি তো ছুটতেছি এই আশায়। কোন এক আল্লাহর বান্দা বদলাম, মুসলমানের একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে ফিরবে। ওরা যদি ফিরে না আসে, চাচাদেরকে বলি, চাচা আপনাদের ছেলেরা তাকায় দেখে, আপনাদের ছেলেদের চেহারা দিকে তাকায়, কার মতো চুল, কার মতো জামা, জিজ্ঞাসা করেন আল্লাহর ঘরে দাঁড়ায়, বল সারাদিনে নারী দেখো কয়বার, মালিকরে ডাকো কয়। এমন কত সন্তান আছে যার জীবনে
গত 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন ও বলতেও পারবে না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয়, ও জানেও না সূর্য উঠে কখন, সুবহে সাদিক হয় কখন। অথচ সে মুসলমান, সে নিজেকে মনে করে মুসলমান। কোরবানির দিনও সবার আগে, জুম্মার দিনও সবার আগে, জানাজার সামনে সবার আগে। নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে, কিন্তু গ্রহণ করতে অপছন্দ। বুঝেন নাই? মুসলিম পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ। নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ। চুল হবে বেঈমানের মতো, পছন্দ করি নবীকে। বাহ, কি অসাধারণ! চেহারা হবে দাড়িবিহীন, ভালোবাসি নবীকে। বাবা, অসাধারণ, অসাধারণ। 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ভালোবাসে নবীকে। চাচাই নবীরে ভালোবাসে। অসাধারণ, একেবারে খুব সুন্দর মিল। কাফে খাত মন্তাজের বাপ, এটা খুব মিলছে না? কথা বলেন না কেন? মুখে যার বিড়ি, ভালোবাসে। আগ করলে, কথা বললেই গালি ছাড়া 2 লাইন বাংলা কথাও কইতারে না। গালি না দিলে উনি রাসূল প্রেমী, উনি আশিক রাসূল, আশিক রাসূল। উনি রাসূলকে ভালোবাসে। ওনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে। প্রতিদিন বউ বাচ্চা, নাতি নাতনি রঙিন টেলিভিশনে নারী দেখে, ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। উনি নবী প্রেমী, উনি আশিক রাসূল। 30 বছর ধরে সুদ খায়, উনি রাসূল প্রেমী। 30 বছর ধরে ওজনে কম দেয়, উনি নবী প্রেমী, উনি নবী প্রেমী। আজকে 10 বছর ধরে ওনার সাদওয়ানে প্রত্যেক দিন টেলিভিশন চলে। মানুষে 10 গ্রামের, পুরা গ্রামের মানুষ সেখানে নাটক সিনেমা দেখে, নাচ গান দেখে। উনি রাসূল প্রেমী, উনি নবীর আশিক। ঠিক আছে, আপনাদের বিচারে যদি এটারই বলে আশিক, তো ঠিক আছে, আসরের ময়দানে কথা হবে। কাজ্জার কি দরকার? এনে বস করতে হইব, আপনারা আমার লোক দিয়ে কন্যা হইব, বা আমনে লোক দিয়ে আমারে কন্যা বের, এত কিছু দরকার কি? কীর্তেন কন্যাদের দরকার কি? আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই। আপনার বিচারে যদি এটা বলে নামাজ নাই, রোজা নাই, ঠিক মতো পাক নাফাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, লাল সালু জটওয়ালা বটওয়ালা, এবারটা যদি হয় আশিক রাসূল আউলিয়া, তো ঠিক আছে, খালাস, চলেন, ঠিক আছে, নাচেন, আপনিও নাচেন, অসুবিধা কি? এতটুকু যদি বিবেক মরে যায়, এতটুকু যদি অনুভূতি না থাকে, এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে, হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে, জায়েজ না জায়েজকে যদি কোনো অনুভবও করতে না পারে, ওই জীবনের কি অর্থ আছে বলে? এই হায়াতের কি অর্থ আছে বলে? আশ্চর্য হবে না? একটা আশ্চর্য কথা শুনুন, কোরআন শরীফে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, ইসলাম পূর্ব যুগেই মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ, তারা নিয়ম বানায় নিছে কুরাইশরা, যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করত, খুব দামি। কুরাইশরা ইহরামের কাপড় অনেক দাম। কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় নিছে, এখন থেকে এই কাপড় কিনতে, এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কেনার সামর্থ্য না রাখে, তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনে আইন না, এটা হেরার অঘোষিত আইন ছিল, বুঝছেন? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করত,
নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে দুই কথা। এই কাফেররা উত্তর দিছে তখন দুই কথা বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। এক নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকেই আমরা এভাবেই দেখে আসছি। দুই, আল্লাহু আমারানা বিহা, নাউযুবিল্লাহ, তারা বলছে দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। কে বলছে? আল্লাহই বলছে। কে করে বলে? আল্লাহই বলছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজগুলো করছে, বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি আল্লাহই আমাদের বাপ দাদাদেরকে এভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারে না। যে নাফরমান, এর তোর বিবেক নাই। বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিলে তোর বেডির ঘরে বাচ্চা হইব। তোর বিবেক কি এইভাবে? বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক। একটা মানুষ, একটা মুসলমান, এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাঁধা দেয়, ডালের মধ্যে আমার বেডির কি হবে? বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কি এভাবে মরে যায় বিবেক? আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধে। দিনের বেলা যাই নাই, মানুষে দেখলে চিনব। খুব ইচ্ছা ছিল যে কি বাইটা কি হয় একটু দেখি একটা নজর। তো রাত 2টা 2:30 বাজে এমনি গেছি আর কি। গিয়ে দেখছি একজন লোক এই রাত্রেও এই সুতা বাঁধতেছে গাছের ডালে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথা কথা বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? এই মান্যত, মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না বউয়ের, এই জন্য উনি বলছে। আমি হাসতে হাসতে পরে হাসি দিছি, হাসি দিয়ে বললাম এরতে ভালো আছিল আমি বউরে বাঁধা তুলে, আর যেহেতু এই বুড়ির বাচ্চা হয় না, বেডিরে বাঁধা তুলে। বলেন মানুষ এত বিবেকহীন হয়? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ অবাক হয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর ব্যাপারে না জেনে এত বড় কথা বলে ফেললাম। বুকটাও কাঁপলো না, কলজাটাও কাঁপলো না। আমি আল্লাহর ব্যাপারে এত বড়, আতাকুলুন, এভাবে বলে ফেললাম। কামটা কি? দোস্ত আমার, নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, সবার কাছে আমার কথা, ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা। ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের ফিকির করা। আমাদের এই ছোট মজলিসের মূল মাকসাদে আমি যেন আমাকে নিয়ে কমপক্ষে ভুলে না যাই। সব ভুলে গেলে হলো, সব ভুলের কোনো জবাব থাকতে পারে। সবাইকে ভুলে গেছে পৃথিবীর। আচ্ছা, কোনো না কোনো উত্তর, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, দিতে পারবা। তোমাকে ভুলে গেলাম, বুঝেন নাই কথা? এই কথার কি আসলে কোনো উত্তর মিলবে? নিজেকে ভুলে গেলে কেমন? নিজেকে ছেড়ে দিলে কেমন? এই জন্য এই শেষ কথাই, কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম,
আল্লাহ বলছেন নিজেকে মজবুত ভাবে ধরো, আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও। তার মানে সব ভুলতে পারো, তো নিজেকে ভুলবা। এমন তো না তুমি এক জায়গায় তোমার শরীর আরেক জায়গায়, এই কারণে ভুলে গেছি, আমি গেছি গা হঠাৎ শরীরটা থুইয়া, এমন বুঝেন না? আমার আত্মাও থুইয়া আমি আরেক জায়গায় গেছি গা, এই জন্য রুকু সেজদা দিতে পারছি না, যেহেতু আমার তাৎক্ষণিক আমার সাথে হাত পাও ছিল না, এমন কিছু না। এমন তো কোনো সুযোগ নাই, এমন তো কোনো সুযোগ। তাহলে নিজেকে ভুলে গেল, নিজেকে ভুলার কোনো সুযোগ নাই। নিজের ঈমান, নিজের আমল। প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ। কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ একদিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন আর কেউ করে না, খালাস। কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোনো কথা শুনছে? এটা যে ঘটছে মনোজনে, এইটারও খবর। স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না, সময় নাই কারো। এজন্য তোমারও কেউ মনে রাখবে, আজকে পাওটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকবে, একাই ঠ্যাং ভাঙ্গা নিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটরসাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে, এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকে গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে। এখন খবর নিয়ে দেখুক বাকি 8 জন বন্ধু, তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে? আজ তোমাদের মোটরসাইকেল চালাবে কে? বলে। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, সময় পাবেন নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর ভুলে না যায়। সংসার করতে করতে, জিফুত মানুষ করতে করতে আখিরাত ভুলে গেছেন, আপনি বোকা মানুষ। বিল্ডিং করতে করতে 3 ফুট বিদেশ পাঠাইতে পাঠাইতে হালাল হারাম হুজুর কিচ্ছু মনে আসিল না। সুদেও টাকা লইছি, জমি বেচেও টাকা লইছি, কিস্তিতেও লইছি, সব মিলাইয়া 12 লাখ, জমি বেচে 6 লাখ, হাওলাত লইছি 3 লাখ, কিস্তি লইছি 3 লাখ। কি করবো হুজুর? না ফাইরা না লইছেন, না ফাইরা লইছেন বলেন। 12 লক্ষ টাকা সুদ নিলে, হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, তো পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই দিলেন। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুঘ্রাণ লাগবেই। করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন না। সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না। ওরা মনে রাখবে না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাপিয়া, এরপরের বছর ঝামেলা। কি বুঝছেন? আপনি বুঝেন না, বুঝতে নাই। পরের বছর যে বেশি ঝামেলা আছে। আবার কথা মনে হয় কিন্তু এত ফ্যাসে পড়ে রয়েছি, যাই ঝামেলা, ঘর একখান কাম ধরছি, বাজারের কোনা দিয়ে কিন্তু জায়গা লইছি, ছোট ফোলাগার বিদেশের লেগে টাকা মিলাইতে আছি। আপন সন্তান ভুলে যাবে, আপন সন্তানই ভুলে যাবে। আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে।
নবীজি এজন্য বলছে, যা তুমি খেয়েছো তাই তোমার, যা তুমি গায়ে দিছো তা তোমার, যা তুমি সাদাকা করছো তা তোমার। আল্লাহর রাস্তায় তুমি যেই সদকা করছো সেটাই কেবল তোমার, যেন আখিরাত সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে। একটা একটা আমল বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের জন্য মেহনত করতেন। এত ব্যস্ততার ভিতরে নবীজি আবার রাত্রি গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরে ফজরের নামাজ পর্যন্ত লম্বা সময় রাত্রিবেলা তাহাজ্জুদ করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, একাকী কাঁদতেন। তাহলে আমরা আমাদের আখিরাতের ফিকির করা চাই। আমরা আখিরাতের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা মনে করি আমার মাল যদি কেউ নাও গ্রহণ করে, নাও কেনে, তারপরও ফেরিওয়ালা তার চিৎকার আওয়াজ করতেই থাকে। হতে পারে 3 ঘন্টায় 10 টাকার মালও বেচছে না, কিন্তু তবুও সে বলা বন্ধ করে না। ফেরিওয়ালার নিয়ম। আমরা এটাই ভাবি, ফেরিওয়ালা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি, কেউ না শুনুক, অসুবিধা কি? আমার মালিক যেটা নেকি দিবেন বলনেওয়ালা সেটা দেবেনই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতগুলো পড়ছি শুধু তর্জমা শুনেন, অল্প কথা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ কসম করে নবীকে বলছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর, আমি মক্কা নগরীর কসম করে বলতেছি। মানে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছে একটু পরে, এই কথাটা বলার জন্য 3টা কসম করছে। এর 1 নাম্বার কসম হলো মক্কা নগরীর কসম। কসম করলে কথার কি বাড়ে? গুরুত্ব বাড়ে। মানুষ কসম করে কি বলে? কথার গুরুত্ব বাড়ায়। আল্লাহর কথা এমনি গুরুত্বপূর্ণ, তবুও বান্দার কলিজায় যাতে ঢোকে আল্লাহ আরো কসম করে বলছে। নয়তো তো আল্লাহর কথা তো এমনি সত্য, সত্য না? তবু আল্লাহ কসম করছে। এরপরে প্রথম কসম করলেন কোন নগরীর? মক্কা নগরীর। তো নবীজি যেন জিজ্ঞেস করলেন, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? তাফসীরের মধ্যে আছে, যেই জিনিসের কসম আল্লাহ করে সেটার দাম, বিশেষত্ব, মর্যাদা নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি, অথবা আল্লাহ উল্লেখ করার কারণে দাম বেড়ে যায়। তা আল্লাহকে যেন জিজ্ঞেস করছে মক্কা নগরীর কসম করলেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আহা, আল্লাহ বলছে কারণ আপনি বন্ধু যে এই শহরে থাকেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এ তো সেই মক্কা নগরী, যেই গলিতে, যেই মাটিতে, যেই আলোতে, যেই বাতাসে আপনি বন্ধু জন্ম নিয়েছেন। আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের 53 বছর, 63 বছর হায়াতের 53 বছর তো এই মাটিতেই কাটছে। যেখানে বন্ধুর হাঁটা, যেখানে বন্ধুর হাসি, আমি মাওলা ওই জমিনকেও ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনার কদমের স্পর্শ যেই জমিনে, আমি সেই জমিনকেও পছন্দ করি। এজন্য বন্ধু মনে রাখবেন, আল্লাহর নবীর এক এক সুন্নাত যার মধ্যে আছে, খোদার কসম আল্লাহ তাকে ভালোবাসবেই ভালোবাসবে। জমিন থেকে কোনো বান্দা যখন মিসওয়াক করে, আরশ আজিম থেকে আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। জমিনে যখন কোনো বান্দা দাড়ি রাখে, আরশ আজিমের মালিক বলে আমি তোকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসবো। তাহলে একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীর তুমি মানো, আল্লাহ বলবে আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার গুনাহ মাফ করে দিই। এবার আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে
আর সব গুনাহ যদি মাফ হয়ে যায় এবারে এরপরে কই যাবে? জান্নাত। এরপরে জান্নাতে যাবে। আর কি? আর বাকি রইল কি? আল্লাহর ভালোবাসাও মিলে গেল, গুনাহগুলোও মাফ হয়ে গেল। তো এখন এই ব্যক্তির গন্তব্য কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এক এক সুন্নাত দাও, একটা একটা সুন্নাত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মতো চুল রাখো ছেলেরা, বেঈমানের মতো চুল রেখো না। এই ডান পাশে, বাম পাশে এবং সামনে এই তিন দিকে যাদের মডেলিং চুল, এই চুল বেঈমানের চুল, কাফেরের চুল, ইহুদির চুল, খ্রিস্টানের চুল, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেঈমান, দাজ্জালের চুল। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, সাফ কথা। অতএব এই চুল রেখো না, এই চুল রাখো না বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়ায়ে কেরামের মতো, উলামায়ে কেরামের মতো, ইমাম সাহেবের মতো, আল্লাহওয়ালা দিনদার মানুষদের মতো চুল রাখো। আল্লাহ বরকত দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন আমি কসম করছি আদম আলাইহিস সালামের, ওয়া মা ওয়ালাদ, এবং আমি আল্লাহ কসম করছি আদমের সন্তানদের। কয়টা হলো? তিন। মক্কা নগরীর কসম, আদমের কসম, আদমের সন্তানদের কসম। এই তিনটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে। বড় মহব্বতে আল্লাহ এটা বলছে, বান্দা মনে করো এই আমার 5টা মিনিট, আমার কথা শেষ হয়ে যাবে ভাই, এই 5 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি না কষ্টের পর কষ্ট পার করে সৃষ্টি করেছি তোমাকে। তুই মনে করে দেখো তো, আল্লাহ তাআলা যেন আমগরে মনে করাই দিতেছে যে তুমি না প্রথম ওই মাটির অস্তিত্বের মধ্যে ছিলা। নির্দিষ্ট পরিমাণ ফুল, ফল, ফসল আমি আল্লাহ তাআলা ওই মাটি থেকে উৎপন্ন করে তোমার বাবারে খাওয়াইছি। এরপরে সেখান থেকে এক ফোঁটা বীর্য তৈরি করছি। এরপরে নির্দিষ্ট একটা সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। এরপরে টানা 9 মাস আমি আপন হাতে, কুদরতি হাতে চোখ, নাক, কান, হাত পাও দিয়ে তোমারে সাজাইছি। একটা সময় পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলোতে এনেছি। দাঁত ছাড়া, শক্তি সামর্থ্য ছাড়া এক দুর্বল শরীরে মায়ের বুকের পবিত্র স্তনে দুধ দিয়ে 2 বছর আমি তোমারে পান করাইছি। 2 বছর পরে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে অল্প অল্প খাবার দিয়ে তোমার এক দুর্বল শরীরে পরিমিতভাবে তোমারে বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা আজকের এই 16 বছর বয়স পর্যন্ত আমি পৌঁছেছি। আমার বান্দা, আজ যখন তোমার 16 বছর, আজ তুমি আমারে চেনো না। আজ যখন শক্তি আছে, সামর্থ্য আছে, আমি তো দিছিলাম এগুলা, আজ তুমি আর আমারে চেনো। আজ একটা দিন চলে যায়, রাত চলে যায়, তুমি আর আমার একটা সেজদাও দাও। 10 ঘন্টাও পার হয়ে যায়, তোমার জবান দিয়ে একবার আল্লাহ এই নামটাও বের হয়। এমন হইলে কেমনে বান? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন বলে, কসম করে বলছি বান্দা আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ধাপ অতিক্রম করে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আজকে যে নাফরমানি করছো বান্দা, তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কারো ক্ষমতা নাই? কথা বলে না? নাই? বলো না ছেলেরা, বলো ভাই। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে ভেবেছি কি বান্দা তার উপরে কারো বুঝি কোনো ক্ষমতা নাই?
আর বুঝি তোমারে কেউ ধরবে না, আর বুঝি কোনোদিন তুমি কারো কাছে যেতে হবে না। আল্লাহ নামের ওই মালিককে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাহর শক্তিকে তুমি কেমনে ভুলে গেলা? একটা সেজদাও দিলা না। তুমি কি বলতে চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ, কি ভাবতেছো না ফরমান? যদি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ওরে একটা লাথি মার, একটা লাথি ফাসাদ বাড়াইয়া একটা লাথি দিবি, একটা লাথি তো ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যাবা। এক আঙ্গুল দিয়ে ফেরেশতা আলগি দিয়া একটা জাতি কওমে লূত উল্টায় রয়েছে। পুরা পুরা কওম, ঘর বাড়ি আসবাবপত্র, গরু ছাগল পশু জন্তু জানোয়ার সহ পুরাটা কওমে লূত ফেরেশতা শুধু বাম হাতের আঙ্গুল দিয়ে আলগি দিছে। 7 তবক জমিনের মাটি সহ উপরে উঠে গেছে। আল্লাহ বলছে আমরা উল্টানি দিয়া একটা আসার দাও, শুধু একটা আসার দাও। খোদার কসম একটা আসার দিছে তো উল্টাইয়া 7 তবক জমিনের নিচে পড়ে গেছে। এবার আল্লাহ বলেন উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটার এবার সাগর বানায়, নদী বানায়, ডেড সি, মৃত সাগর, যেখানে এখন আর একটা পোকা, একটা সামুদ্রিক পোকাও বাঁচে না, একটা উদ্ভিদ মানে একটা ফাতালতাও টিকে না। সেই আল্লাহ নাই? কথা বলে না তো কি করছো বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আর অল্প একটু। আল্লাহ বলে নাফরমান কি বলে শুনো, সে বলে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য, সেফ থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা। আরে বেটা, যে গেটটা করছি বাড়ি না হলো 3 লাখ টাকা খরচ কইরা সর্বোচ্চ দামি SS5 দিয়া আজরাইল আসবে, এটা কি খামখেয়ালি কথা নাকি? হ্যাঁ, গেটটা গিয়ে চাও না, কমপক্ষে যদি 10 জেলায় এরকম একটা মজবুত গেট ফাইবারই চাও। এটার ভিতরে কেমনে আজরাইল? পুরাটা বাড়ি বাহিরে সেন্ট্রালি ভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কোন দিকে আসবে? সিসি ক্যামেরা আছে না, কথা বুঝেন? তো মাইলস্টোন স্কুলে যে বিমানটা ভাঙছে ওই দিন সিসি ক্যামেরা ছিল না? না না ছিল না, আগের দিন নিচে গেছে সিসি ক্যামেরা। ওই দিন আর দারোয়ান ছিল না, ওই দিন স্কুলে গার্ড ছিল না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা উড়াইছি, খরচ করছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি মনে করে তাকে বুঝি কেউ দেখে না? কেউ দেখে না? কথা বলেন না। এই শেষ কথা, এই 2 কথাই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে বান্দা মনে রেখো তোমার উপরে কারো শক্তি আছে। 2 মনে রেখো তোমারে কিন্তু কেউ দেখছে। সে কে? আবার বলেন। আল্লাহ বলছে মনে রেখো তোমারে কেউ দেখে। মনে রেখো এই পৃথিবীর হয়তো কেউ তোমারে ধরতে পারলো না, কেউ তোমার উপরে ক্ষমতা রাখলো না, ধরে নিলাম, কিন্তু এরপরেও মনে রেখো তোমার উপরে একজন শক্তিধর আছে। তিনি কে? অতএব জিন্দেগি সুন্দর। এই 2 কথা মনে রাখবেন। আমার উপরে আল্লাহ আছে, আমারে আল্লাহ 24 ঘন্টা দেখে। আমারে আল্লাহ কখন দেখে? চলো ভাই নামাজ পড়ে ভালো হয়ে চলেন। ছেলেরা তোমরা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না, মোবাইলের নেশা ছাড়ো, মোবাইলে গেমস খেলা, অনেক বাজে খেলাধুলা এগুলো বন্ধ করো বাপ। মোবাইলের মধ্যে অনলাইনে লক্ষ লক্ষ ছেলে এখন জুয়া খেলে। আগে তো কোনাকানি গ্রামে সিফা সাফাতে জুয়া খেলতো, এখন অনলাইনে জুয়া খেলে। আপন ঘরে বাপ মা ঘুমায় রয়েছে, পাশের রুমে শুয়ে শুয়ে নাফরমান সন্তান সারা রাত জুয়া খেলে। এই পরশুদিন এক যুবক ছেলে আমারে জড়ায় ধরে কাঁদতেছে যে হুজুর
বাপে বড় শখ করে একটা ফার্মেসি করে দিছিল, ফার্মেসির মধ্যে মাল টাল উঠাইয়া বাপে ব্যবসা ধরাই দিছিল, অনলাইনে জুয়া খেলে পুরা ব্যবসার সমস্ত মাল শেষ করে দিয়েছে, অজরে কাঁদতেছিল। এই জন্য এমন নাফরমানি করো না বাপ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার একটা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, এই গ্রামের 5 জন যুবক আগামীকাল 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে। ফাহিম, সামিউল, রিফাত, আবির, আরেকজন কি, ওর নামও আব্বির না সাব্বির, মুআব্বির, মুআব্বির। আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ছোট্ট 1 মিনিটে একটা অনুরোধ আছে। আমার একটা ছোট মাদ্রাসা আছে, মাদ্রাসাটা ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার। আমার হৃদয়ের একটা স্বপ্ন, আজকে 10 বছর মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন, আমি সবসময় কিশোর নওজোয়ান ছেলেদের জন্য বেশি বলি, মেহনত করি, ফিকির করি। তা আমার আশা হলো, মাদ্রাসায় 2 বার পড়ছি ইতিমধ্যে, আর ধারাবাহিকভাবে সারা বছর মেয়াদি মাদ্রাসার একটা অংশ আলাদা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই একসাথে। একদিকে বাচ্চারা পড়বে, আরেকদিকে সমস্ত যেই কোনো বয়সের পেশার শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মুসলমান আসবে। আর আমার একটা স্লোগান হলো, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ 3 ঘন্টার জন্য আসলে একটা সূরাই শিখেন, 1 ঘন্টার জন্য আসছেন তার মানে রুকুটাই আজকে ঠিক করে যান। আবার 3 দিনের জন্য আসছে তো শিখো, 1 বছরের জন্য আসছে তো ঠিক আছে শিখো। আলাদা উস্তাদ, আলাদা ব্যবস্থাপনা সহ বড় একটা প্রকল্প করার খুব ইচ্ছা, আশা। একটা মসজিদ, একাধিক ভবনে মাদ্রাসা, আলাদা আলাদা কার্যক্রম, যেন সমস্ত মুসলমান দিন শিখতে পারে। যে যখন আসবে, যে যেটুকু সময় নিয়ে আসবে, ওইটুকুই শিখবে, কিছু না কিছু হোক, একটা সূরা। আজকে হয়তো ওযুটা শিখে গেল, গোসলটা শিখে গেল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এইভাবে এই আশায় প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো একটা বড় জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকার এই জায়গা। তো আমার এই জায়গার মধ্যে 1 নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, মানে 8 স্কয়ার ফিট একটা নামাজের মুসল্লা পরিমাণ 4200 টাকা। তো আমার একটা আবেদন, শুধু আমার এই কতগুলো কাগজ, হ্যান্ডবিল আছে, বড় বড় কিছু মানুষ যারা আছেন, ছোট বাচ্চা না আর কি, নওজোয়ান ছেলে, বয়স্ক বাবা, আপনারা এই কাগজগুলো নিয়েন। একটা কাগজের মধ্যে এখানে আমার একটা আবেদনটা এটা যে 4200 টাকা যখনই ভালো লাগে, যদি কারো ভালো লাগে দিলে, ওখানে মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে। অর্থাৎ এই জমিতে যদি অংশগ্রহণ করেন, আমরা আপনাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে আমরা আপনার নাম উঠাবো। বছরে বছরে কমপক্ষে 1 বার দাওয়াত দেব, এবং প্রতিটা দোয়ায় আপনি শামিল থাকবেন। কোনোদিন কেউ আপনার নামও না নিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আমার আবেদন রইল, যারই সুযোগ হয়, কোনো সাফাসাফি নেই, আপনি বইলেন কাউরে, আপনার বলার দ্বারাও যদি কেউ দেয় তো আল্লাহ তাআলা বরকত দিবে। আমি একজন বড় বুজুর্গের একটা কিতাব এখানে আনছি, বিক্রি করি। আমার গাড়িতে আমি বিভিন্ন সময় বড় কোনো আল্লাহওয়ালার কিতাব বিক্রি করি। এই কিতাব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন, কতটুকু পড়তেন, কি দোয়া করতেন, কি বলতেন। 1 নাম্বার, নবীজি যেই দোয়াগুলো করতেন সেই দোয়াগুলো, মুনাজাতগুলো, নবীজির উপরে সাহাবায়ে কেরাম যেই দুরূদ শরীফ পড়তেন, এমন 40টা হাদিসে 30 নম্বর পারা, 90 নম্বর সূরা। এই সূরাটির নাম সূরা বালাদ। এই সূরার 10টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি পড়ছি, বেশিক্ষণ আর লাগবে না। এই 10টি আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বন্ধু আমি কসম করতেছি এই মক্কা নগরীর। মানে এখানে আল্লাহ একটা কথা বলবে সামনে,
এটা বলার জন্য 3টা কসম করছে, 3টা কসম। এর মধ্যে প্রথম কসম হলো মক্কা নগরীর কসম। কিসের কসম বলেন? মূলত আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে তো 2টা কারণ। এক, হয়তো এটার মধ্যে কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ বলার কারণে ওইটার মধ্যে দাম বেড়ে যায়। আগের থেকেই কোনো বিশেষত্ব আছে হয়তো, অথবা আল্লাহ তাআলা বলার কারণে, কসম করার কারণে ওইটার বিশেষত্ব দাম বেড়ে যায়। তো এখানে আল্লাহ যখন বললেন আমি কসম করতেছি মক্কা নগরীর, তো নবীজি যেন বললেন মাওলা আপনি এই মক্কা নগরীর কসম কেন করলেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারণ কেন কসম করছি জানেন? আপনি যে শহরে থাকেন, আপনি বন্ধু যে এখানে থাকেন, আপনার জন্ম এখানে, আপনার শৈশব এখানে, আপনার কৈশোর এখানে, আপনার যৌবন এখানে, আপনার 63 বছর হায়াতের 53 বছর এখানে কাটছে। এই জন্য আমি আল্লাহ আপনার চলা, আপনার জন্ম, আপনার শৈশব কাটছে যেই আলো, যেই বাতাস, যেই মাটিতে, আমি এটাকেও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কসম করলাম। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন 2 নাম্বার কসম আদমের, আদম আলাইহিস সালামের। 3 নাম্বার কসম আদমের সন্তানদের। এই 3টা কসম, মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সন্তানদের কসম। আচ্ছা, এই 3টা কসম করে আল্লাহ কি বললেন? এই একটু দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি মানুষকে বানাইছি একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে, একাধিক কষ্ট পর পর পার করে আমি মানুষকে বানিয়েছি। একটু ছোট্ট একজনই ভাবেন, আমরা মাটি ছিলাম, রব্বুল আলামিন বলে আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল উৎপন্ন করে তোমার বাবারে খাবার হিসেবে খাওয়াইছিলাম। সেখান থেকে বীর্যের 1 ফোঁটা আমি তৈরি করলাম। সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার বাবার বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছালাম। সেখান থেকে একটানা 9 মাস আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে মায়ের অন্ধকার জরায়ুতে চোখ, নাক, কান, হাত, পা দিয়ে এমন সুন্দর একটা বডি সাজাইলাম। একদিন নির্দিষ্ট সময়ে মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে আনলাম। 2টা বছর দাঁতবিহীন এই নরম মুখে মায়ের বুকের স্তন থেকে দুধ দিয়ে আমি তোমাকে পান করালাম। 2 বছর পরে অল্প অল্প খাদ্য খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি তোমার শরীরটাকে অল্প অল্প করে আস্তে আস্তে বর্ধিত করিলে আজকে 16 বছরে আনলাম, আজকে 18 বছরে আনলাম। তো আল্লাহ যেন বলছে বান্দা এইভাবে আমি তোমারে তৈরি করে এই পর্যন্ত 16 বছরে এনে আজ তুমি আমারে চেনো না। আজ যখন 16 বছর বয়স, 18 বছর, এখন তোমার হাতে শক্তি, কোমরে শক্তি, পায়ে শক্তি, তোমার দাঁত মজবুত, তোমার ব্রেন আছে, আমি দিছি সব। এখন আর তুমি আমারে চেনো, এখন আর তুমি আমারে চেনো না। সারা দিন যায় 24 ঘন্টায় একটা সেজদাও করতে মন চায়। আফসোস ওই যুবকের প্রতি, আফসোস ওই মানুষের প্রতি, আফসোস ওই পুরুষ নারীর প্রতি, খোদার 24 ঘন্টায় যে একটি সেজদাও দেয়। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? কি বলেন, আমরা কি এই ভেবেছি আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? কার ক্ষমতা আছে? আল্লাহ বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আমার নাফরমান বান্দা বলে সে দুনিয়ায় আমি অজস্র টাকা খরচ করছি, দুনিয়ায় বাঁচবার জন্য, নিরাপত্তার জন্য, সেফটির জন্য আমি অজস্র টাকা খরচ করছি। অহংকার করে আর বলে যে একটা গেট লাগাইছি 3 লাখ টাকা দিয়া, পুরাটা বাড়ি বাউন্ডারি করছি, কলাপসিবল গেট লাগাইছি, SS5 এর গেট লাগাইছি, একটা দরজা বানাইছি সেগুন কাঠের,
এক একটা দরজায় খরচ গেছে ৭৫,০০০ টাকা, এক একটা কার্ড বানাইছি ১,০০,০০০ টাকা, সব কিছু বিদেশ থেকে। তার মানে বুঝাইতে চাইতেছে আমি অজস্র টাকা খরচ করেছি। এত মজবুত দেওয়াল, এত মজবুত গেট, এত মজবুত SS5 এর গেট, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আজরাইল কেমনে ঢুকবে? আজরাইল আইবো কই থেকে? সিসি ক্যামেরা আছে না? কথা বুঝেন না? সিসি ক্যামেরা আছে না? সেদিন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ওই যে বাচ্চারা যে মৃত্যুবরণ করলো, সেদিন তো ওইখানে সিসি ক্যামেরা ছিল না। ওই দিন তো আর কোনো দারোয়ান ছিল না, ওই দিন তো আর টিচাররা ছিল না। তো আল্লাহ বলেন, নাফরমান বলে আমি অজস্র টাকা খরচ করেছি, আমি নিরাপদ থাকবো দুনিয়ায়। আল্লাহ বলেন, আরে বান্দা, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আহা আমার বান্দা কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমি কি তাকে দেখি না নাকি? দরজা বন্ধ করে আল্লাহতে আমি আর দেখি না, গেট আটকাইয়ে ফেলাতে আমি আল্লাহর দেখি না। এই দুইটা কথা শেষ। এই দুইটা কথাই আল্লাহ এখানে বলতে চাইছে। বান্দা, তুমি যে নাফরমানি করছো, তুমি যে অহংকার করছো, এই শেষ পর্যন্ত আপনারা যারা টিকছেন আপনারাই শোনেন। বলেন, আল্লাহ তাআলা জানতে চাইছে এই দুইটা কথা। আমার বান্দা, তুমি যে দিবানিশি নাফরমানি করছো, তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ বলেন, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? তাহলে কিসের উপরে ভিত্তি করে তুমি এমন নাফরমানি করছো? এত মিথ্যা, এত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত অসভ্যতা, এত অস্থিরতা, এত হারাম, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত প্রতারণা, এত চিন্তায়, এত রাহাজানি, দুনিয়া নিয়ে এত কামরা কামরি কারাকারি কেন করছো বান্দা? তুমি কি যেখান থেকে যাইবা না? আমি কি তোমার উপরে ক্ষমতা রাখি না? আমি কি তোমারে দেখি না? বলে একজন যুবক, বলো ভাই, রাত 2টা বাজে, তুমি যখন মনে করছো এই পৃথিবীর সবাই ঘুমায় গেছে, মা বাবা পাড়া পড়শি আত্মীয় স্বজন লাইট নিভাইয়া ফেলছে, দরজা বন্ধ করে ফেলছে, জানালা আটকায় ফেলছে, যুবক তুমি ভেবেছো তো রাতের গভীর অন্ধকারে তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, আর মনে মনে ভাবতেছো কেউ দেখে না। খোদার কসম, রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখছি বান্দা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, রব্বুল আলামিন বলে আমি কি দেখি না বান্দা? কি ভেবেছো? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার বান্দা কি ভেবেছে সে যে আল্লাহ তাআলা বলেন, তুমি কি এটা জানো না বান্দা আমি যা সারাক্ষণ তোমাকে দেখি? এবার বলেন, আল্লাহ কতক্ষণ দেখে? সবাই বলেন, আল্লাহ বিশ্রাম নেয় কখন? অবসর নেয় কখন? ঘুম যায় কখন? তন্দ্রা আসে কখন? ক্লান্ত হয় কখন? কখনোই না, কখনোই না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা ক্লান্ত। অতএব দয়া করে শেষ কথা, মেহেরবানি করে ভাবতে শিখে। আমাদের দায়িত্ব বলে যাওয়া। বছরের পর বছর আমরা আপনাদেরকে মনে করাই দেই, কেউ কদর করলেও মনে করাই, কেউ কদর না করলেও মনে করাইতে হবে। কারণ ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই হয়। 3 ঘন্টাও যদি তার মাল বেচা নাও হয়, একজন কাস্টমারও যদি না পায়, তারপরও ফেরিওয়ালা তার মালের ঘোষণা দিতেই থাকে, বলতেই থাকে, বলতেই। অতএব আমাদের জিম্মাদারি আমরা বলে যাওয়া। কেউ গ্রহণ না করুক, কোনো অসুবিধা নাই, আমার মালিকের কথা আমাকে বলেই যেতে হবে। কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে যত ধাক্কা, যত বেদনা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট, যত হুমকি, যত ধমকি, যত জেল, যত জুলুম, সব আল্লাহর পথে যদি হয়, তো কবি বলছেন, উর্দুতে আছে, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুকরিয়া। আয় আল্লাহ, তোমার কথা বলতে গিয়ে বারবার ব্যথা পাইছি, ধাক্কা খাইছি, তোমার ভালোবাসায়, এর জন্য তোমার শুকর।
যে তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার পথে চলতে গিয়ে কষ্ট পাইছি। অতএব ওলামায়ে কেরাম বলেই যাচ্ছে, আল্লাহর পথের আহ্বানকারী বলেই যাচ্ছে, শেষবারের মতো আবারও বললাম, প্রিয় ভাই, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের গেমস কিংবা অনলাইনের জুয়া, এইসব হারামের পথে জীবন শেষ করে দিও। একদিন রাত ভোর হলে দেখবা শরীরে যৌবনের কোনো ক্ষমতা নাই, আর্থিক সামর্থ্য নেই। একদিন সব মনে পড়বে, কিন্তু সেদিন আর পিছন দিকে যাওয়া যাবে না। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমরা চলতে চাই, সুন্নাত মোতাবেক চলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের ফিকির করতেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেই উম্মতের জন্য আবার কাঁদতেন। দিন রাত তিনি ফিকির করতেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন। আমি আমার খুলনার হযরত থেকে, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, এই হযরতের ওইখান থেকে কিতাব আনাইছি আমরা। এক এক সময় এক একটা কিতাব আমরা বিক্রি করি গাড়িতে। এটাও একটা কিতাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন কিভাবে, কখন, কতটুকু, কি দোয়াগুলো করতেন, কাঁদতেন, এখানে আছে। আমাদের নবীজির উপরে সাহাবাইরা কি দুরূদ শরীফ পড়তেন, 40টা এমন দুরূদ এই কিতাবের মধ্যে আছে, যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন নবীজির উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার জন্য কোন উম্মত কি আমল করলে ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলাকাত হবে, এই আমল এখানে আছে। নবীজি যে দোয়াগুলো নিয়মিত পড়তেন সেগুলো এখানে আছে। 200 টাকা মূল্যে আমাদের এই কিতাব ওই গাড়িতে বিক্রি হয়, কারো সুযোগ হলে যাওয়ার সময় নিয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই নওজওয়ানদের এই মহব্বতের, মেহনতের এই গরমের ভিতরে, এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনছিলাম। জীবনের সব নাফরমানি মনে পড়ে গেল, পেছনের জীবনটা অন্ধকারে ভরে গেছে মাওলা। গুনাহে গুনাহে নাফরমানিতে জীবন শেষ মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দেন।